আসসালামু আলাইকুম। আমি কেয়ার কাউ চ্যানেল থেকে আব্দুল হাসিব বলছি। আপনারা জানেন যে আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি প্রতিনিয়ত আপনাদের চিকিৎসা বিষয়ক অর্থাৎ পশু চিকিৎসা বিষয়ক প্রাথমিক যে ধারণা সেটা আমি দিয়ে থাকি। আমি সবসময় নতুন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রোগ নিয়ে বা রোগ সম্পর্কে আমি আলোচনা করে থাকি এবং চিকিৎসা সম্পর্কে কথা বলে থাকি। এজন্যই আজকে ভিডিওটা অত্যন্ত জরুরি, এই সময় হিসাবে অত্যন্ত জরুরি। এই জন্য আমরা ভিডিওটা না টেনে অবশ্যই দেখব এবং নিজের স্বার্থে বা আমাকে উৎসাহিত করতে আরও নতুন কোনো ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনি ভিডিওটা ছাড়তে আপনি পেয়ে যান এবং আপনার দ্বারা যেন আরও কোনো মানুষ যেন শিখি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ছাগলের এক মরণব্যাধি রোগ, যেটি হচ্ছে পিপিআর সম্পর্কে। এই সময়টা আসলে আমরা জানি যে প্রতিটা মাসে শীতের শুরুর দিকে আশ্বিন মাস, বাংলা মাসের দিকে আমরা যদি হিসাব করি তাহলে আশ্বিন মাস হয়, এবং যদি ইংরেজি মাসের দিকে আমরা যদি যাই তাহলে সেপ্টেম্বর অক্টোবরে এই অসুখটা আমরা দেখতে পাই। এখন আমরা এই অসুখটা বেশ কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা আগে দুই চার বছর আগে এটা অত্যন্ত ব্যয়বহুল একটি অসুখ ছিল, কিন্তু আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে যে টিকাটি দেওয়া হয় পিপিআর রোগে যে টিকা, সেই টিকাটা দেওয়ার কারণেই অনেকেই আমরা এখন দেখতে পাচ্ছি আগের চাইতে অনেক অংশেই রোগটি কমে গেছে। কিন্তু আমরা যারা অসতর্কতামূলক কিছু লোক আছি, যে আমরা এটাকে কিছু মনে করি না, তাদের কিন্তু এই রোগটা অনেক সময়তে চেয়ে বসে। এজন্য আজকে আমরা কিভাবে এই পিপিআর রোগ যদি হয়ে যায় তাহলে আমরা কিভাবে এই পিপিআর রোগ থেকে সমাধান পাবো সে বিষয়ে কিছু কথা বলবো। পিপিআর রোগের সর্বপ্রথম লক্ষণ আমরা কিভাবে বুঝবো যে আমার ছাগলটি পিপিআর হয়েছে। ছাগল, ভেড়া এই সমস্ত এই পশুগুলো আমরা কিভাবে বুঝবো যে আমার ছাগলটি বা আমার ভেড়াটি পিপিআর রোগ আক্রান্ত হয়েছে। পিপিআর রোগের আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আছে, তার মধ্যে আমরা যদি প্রাথমিক লক্ষণ দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো যে তার শরীরে যে টেম্পারেচার, তার তাপমাত্রা থাকবে 104, 5, 7 এরকম পর্যন্ত তাপমাত্রা থাকবে, এবং এটি হচ্ছে প্রাথমিক লক্ষণ। এর সাথে ঠান্ডা থাকবে, তার নাক মুখ দিয়ে সর্দি থাকবে, প্রচুর পরিমাণে সর্দি বের হবে। ছাগলটি ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, এবং এর সাথে পায়খানা থাকবে, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা থাকবে। অনেক সময়তেই পায়খানা করতে দুর্বল হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না, এবং পেটে অনেক সময় গ্যাসও থাকে। এমন সময় আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই এই পিপিআর হলে ছাগলের মুখে ঘা দেখতে পাওয়া যায়, লাল হয়ে বা দুই সাইডে ঘা দেখতে পাওয়া যায়। এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনো লক্ষণ যদি থাকে, অধিকাংশ যদি মিলে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে আপনার ছাগলটি পিপিআর হয়ে গেছে। তো পিপিআর যদি হয়ে যায়, পিপিআর এটি হচ্ছে এমন একটি মরণব্যাধি রোগ। যদি আপনার বাড়িতে যদি 10টি ছাগল থাকে, যদি একটি ছাগলকে হয়, তাহলে এই রোগটি বাদবাকি যে আরও 9টি ছাগল আছে সেই 9টি ছাগলকেও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য যখন আমাদের একটি ছাগলকে এই রোগ আক্রান্ত হয়ে যাবে, সে সময় আমরা এই ছাগলটিকে ওই ছাগলগুলো থেকে আলাদা রাখবো, না হলে বাদবাকি ছাগলগুলো হতে পারে। এটি এমন একটি রোগ, এই রোগ যদি হয়ে যায় তাহলে এই রোগের কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা না, এটা হচ্ছে ভাইরাসজনিত সমস্যা। এজন্যই এই রোগটি যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কয়েকটি পন্থা অবলম্বন করতে পারি। যদি আমরা দেখি যে পিপিআর হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই একজন ভেটেরিনারি যা সার্জন আছে বা ভেটেরিনারি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি বা সেখানে নিয়ে যে আমরা চিকিৎসা দিতে পারি, তাদের সাথে আমরা আলোচনা করে এই বিষয়টি চালাবো। আমি আমার ব্যক্তিগতভাবে যে সমস্ত চিকিৎসাগুলো দিয়ে থাকি মাঠ পর্যায়ে এবং যেগুলো থেকে আমি রেজাল্ট পাই, সেইগুলো আমি আপনাদের সামনে বলছি। যদি দেখি যে ছাগলের এই পিপিআর হয়ে গেছে, তাহলে আমি প্রাথমিকভাবে মার্বোফ্লক্সাসিন যদি ওষুধ হিসাবে দিই তাহলে মার্বোফ্লক্সাসিন এই রোগের জন্য ইনজেকশান হিসাবে সবচেয়ে বেশি কাজ করে। আমি রেজাল্টের দিকে আমি কয়েকটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তার মধ্যে হচ্ছে একটা মার্বোফ্লক্সাসিন। এই মার্বোফ্লক্সাসিন 20 কেজি ওজনের জন্য 1 থেকে 1.5 মিলি আপনি ব্যবহার করবেন। এখানে 3 থেকে 5 দিন দিতে হবে, একই সময়তে এই সময়টা মেনটেন করতে হবে। যদি দেখি যে অত্যন্ত জ্বর, তাহলে এর সাথে
ইনজেকশন হিসেবে আমরা দিতে পারি টাফনিল বা মেলভেট প্লাস বা ফ্লুনিকজিম নেগ্লোমাইন যে ইনজেকশনগুলো আছে সেগুলো দিতে পারি। এর সাথে আছে আর্থ্রিভেট, এই ইনজেকশনগুলো আমরা ব্যবহার করতে পারি যদি, আর অবশ্যই কোনো না কোনোটা আপনার ব্যবহার করতে হবে, কারণ প্রাণীর তার শরীরে অত্যন্ত তাপমাত্রা থাকে। এর সাথে একটা অ্যান্টিহিস্টামিন অত্যন্ত জরুরি, এটা যে লাগবেই। অ্যান্টিহিস্টামিন আমরা এই সময়তে ব্যবহারটা অন্যান্য সময় চাইতে কম করব, কারণ অ্যান্টিহিস্টামিন ব্যবহার করার ফলে পেটের যে পায়খানাটা সেটা আর একটু পাতলা করে, এই জন্যই অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে। এই জন্য অল্প একটু মাত্রার চাইতে একটু অল্প দেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো আমরা দেখব। যদি দেখি যে মুখে তার ঘা আছে, তাহলে আমরা মানুষের যে ট্যাবলেটগুলো আছে রিভোফ্লাভিন এই ট্যাবলেটগুলো আমরা ব্যবহার করতে পারি। আপনার পশু যদি গর্ভবতী থাকে, তাহলে মারুফ্লক্সাসিন 100% প্রেগন্যান্সি সেভ, এটা আপনি দিতে পারবে, অ্যান্টিবায়োটিক চলবে। একটা অ্যান্টিহিস্টামিন আপনি অ্যাস্টাফিট ব্যবহার করলে সমস্যা হতে পারে, এজন্য আপনি এই সময়তে আপনি দিতে পারবেন অ্যালারভেট যদি আপনার প্রাণী গর্ভবতী থাকে। এর সাথে যদি জ্বর তো অবশ্যই থাকবে, জ্বর থাকলে আপনি টাফনিল ব্যবহার করবেন। তাহলে আপনার যদি পশুটি যদি ছাগলটি যদি গর্ভবতী থাকে, তাহলে মারুফ্লক্সাসিন ইনজেকশান, অ্যালারভেট অ্যালারভেট বা হিস্টানল এই ইনজেকশন ব্যবহার করতে পারবেন বা হিসভেট ব্যবহার করতে পারবেন। এবং জ্বরের জন্য আপনি অবশ্যই টাফনিল বা ফ্লুনিকজিম নেগ্লোমাইন যে ইনজেকশন আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, যেমন ফিকজিম বা পিপারভেট এই সমস্ত ইনজেকশনগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো হচ্ছে প্রেগনেন্ট হিসেবে। এর সাথে পাতলা পায়খানা কমানোর জন্য পাতলা পায়খানার সাথে অবশ্যই দিতে হবে। আমি এই অবস্থাগুলোতে আমি দুইটি পাউডার ব্যবহার করে থাকি। তার মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়ারলক নাভানা কোম্পানির ডায়ারলক। এর সাথে আমি আরেকটি ওষুধ ব্যবহার করেছি, হচ্ছে ডিডি নীল পাউডার। এই ডায়ারলক আর ডিডি নীল পাউডার দুইটাকে একসাথে করে এই ডায়ারলক 2 চামচ এবং ডিডি নীল 2 চামচ দিনে 2 বার করে যদি খাওয়ান, 3 দিনের মধ্যে আপনার পশুর পায়খানা অবশ্যই ইনশাআল্লাহ আপনার পশু সুস্থর দিকে চলে আসবে। কিন্তু একটি কথা আপনি আগে বলে রাখি, একটি বাড়িতে যদি 10টি প্রাণী থাকে, তাহলে প্রতিটা 10টির মধ্যে 1-2টি প্রাণী মৃত্যুবরণ হতেও পারে। কিন্তু যদি এইভাবে চিকিৎসা দেন, এরপরেও 1-2টি প্রাণী আপনার মরণের দিকে যেতে পারে। এজন্যই এটি হচ্ছে ভাইরাসজনিত রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই এই চিকিৎসাটি যদি আপনি সময় মেনটেন করে ইনজেকশনগুলো ব্যবহার করতে পারেন, ওষুধগুলো খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই রেজাল্ট হবে। এবং মারুফ্লক্সাসিন যদি আপনি না দেন, এর সাথে আপনি যদি ব্যবহার করতে পারেন ট্রাইজন 1 গ্রাম আপনি ব্যবহার যদি করতে পারেন, এটাও তো কাজ করবে। মারুফ্লক্সাসিনও কাজ করবে, ট্রাইজন 1 গ্রাম এটাও কাজ করবে। এজন্য দুটি অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনি যে কোনো একটি বেছে নেবেন। আজকে ভিডিও পর্যন্তই। অবশ্যই যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে চান, আমার যে চ্যানেল আছে সেখানে কমেন্ট করবে, নাম্বার দেওয়া থাকে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।